চুরি ছাড়া কোনো পথ নাই গরিব মেয়েছে। এক সপ্তাহ বাড়িতে যাই, এক সপ্তাহ ওদের পড়াশোনার খরচ পিছাই যায়। যেহেতু আছে গাড়ি নিয়ে বাড়িতে হবে। দিন খাইছি, সকালবেলা খাইছি নাস্তা মেসে, দুপুরে খাইছি ভাত, রাত্রেও ভাত। পরিবার কোথায়? দেশে। বাড়িতে যান না, কেন? টাকা পয়সা নাই, বাড়িতে কি করি, অশান্তি। পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়া। পরিবার পরিজন দেশে থাকে, 3 মেয়ে পড়াশুনো করে, তো এই লেখাপড়া চালাতে এই পরিশ্রম করে। বড়জন 3rd ইয়ারে পড়ে, সেকেন্ড জন এবার পরীক্ষার্থী, আর ছোটজন ক্লাস 7-এ। 3 মেয়ে। যদি এক সপ্তাহ বাড়িতে যাই, এক সপ্তাহ ওদের পড়াশোনার খরচ পিছাই যায়। ওই আমরা যে ম্যাচে খাই, ওই ম্যাচে একটু সেমাই রান্না করেছিল। চুরি ছাড়া কোনো পথ নাই গরিব মেয়েছে। কেন? ভিক্ষা হতো এটা চুরি। গরিবের কোনো মায়ের দেশ আছে, গরিবের দেশ নাই এখন। কোটি টাকার দেশ। ঈদে কি করবো, রিক্সা চালাইছি, ঈদের সময় রিক্সা চালাইছি, এই টুকটাক মোটামুটি ভালো কাটিয়েছে। পরিবারকে সময় দেওয়া, তাদের নিয়ে ঘুরতে যাওয়া। না, পরিবার দেশে আছে, আমি তো দেশে যাই নাই, আমার বাড়ি সাতক্ষীরা, দেশে যাই নাই, এখানে ঢাকাতে আছি। ঢাকাতে থাকার পরেও রিক্সা চালাচ্ছি, মোটামুটি টুকটাক যা হচ্ছে, আল্লাহ যা লিখেছে সেটাই ভালো। তো ঈদের দিন মামা একটা ক্যাব পাই নাই। হ্যাঁ, মানুষ অন্য ঈদের দিন গেছের বছরে ভালো টাকা ইনকাম করছি, কিন্তু এই ঈদে আর টাকা ইনকাম করতে পারি নাই। তো বাইরেছি সারাদিন ঘুরছি কাইল্লা, এমনি তো 1000-1500 গেছে ঈদে পাইছি, কিন্তু ঈদে পাই নাই। তাই দেশেও যাইতে পারি নাই। তাই কি করবো, টাকা দরকার, দেশে ঋণ আছে, এই জন্য দেশের ফ্যামিলির সময় দিতে পারি নাই। আর প্রতিবন্ধী তো বাড়িয়ে গেছে ওটু, যেন ওদের জন্য আর আমাদের পায়ের গাড়ি ক্যাব নাই। তো সারাদিন তো গাড়ি বসে রয়েছি, ক্যাব নাই, কিনো নাই, কি করবো? যেহেতু আছে গাড়ি নিয়ে বাড়িতে হবে। অবস্থা ভালো না আমার। ভালো না কেন? ভালো না, খেয়াল খুব নাই, সারাদিন রোডের উপরে বয়ে বয়ে কাটাতে আছি। হ্যাঁ, 200-100 টাকা ইনকাম করি একদিন, আর কি হয়, পুঁজি রোজগার কম হয়ে গেছে, যাত্রী নাই, এটাই হলো সমস্যা, নাহলে আর কিছু না। আল্লাহ তো আর যে হালে চালায়, এটাই তো হাজার শুরু।